হ্যালো, আসসালামু আলাইকুম। এলিজাস ব্লগ থেকে বলছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে আমি দেখেন এই যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর জিরা গুঁড়া, আমি জিরা গুঁড়া এক চা চামচের একটু বেশি নিয়েছি, আর সব 1 চা চামচ করে নিয়ে পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়ে এখন আমি এই যে চিংড়ি মাছ বেছে নিয়েছি, ছোট ছোট চিংড়ি মাছ, সেইগুলো দিয়ে তারপরে আপনার একটু তেল দিয়ে আমি কিন্তু এই মশলাটাকে সুন্দরভাবে মাখিয়ে নিব। আমি সয়াবিন তেলটাই দিচ্ছি, আর এটা আমি পরিমাণ মতোই দিচ্ছি। আসলে আপনারা যে যেমন খান, যেমন কেউ তেল বেশি খায় কম খায়, তো সেইভাবেই আপনারা নেবেন। এখন আমি এই যে দেখতে পাচ্ছেন যে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করবেন, এবং আপনারা প্লিজ আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর এই যে শাক, এটা হচ্ছে লাউ শাকগুলো দিয়ে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এইভাবে আমি মাখিয়ে, এই শাকটা দিয়ে এখন আমি মাখিয়ে নিব। মাখিয়ে তারপরে খুবই বেশি পানি না, অল্প পরিমাণে পানি দিয়ে আমি এটা রান্নার জন্য চুলায় দিয়ে দিব। আর আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যারাই দেখেন। আমার এখনই উদ্দেশ্য না যে আমার অনেক ভিউ হতে হবে বা অনেক লাইক হতে হবে, অল্প হলেও হবে। আর এই যে ইলিশ মাছ দেখছেন, হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আমি এটা মাখিয়ে নিব। আর এই যে পেঁয়াজ কুচি, লবণ, হলুদ আর 3টা কাঁচামরিচ, যেহেতু আমার বাচ্চা আছে, ও বেশি ঝাল খেতে পারে না, দিয়ে যেটাকে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নিচ্ছি। আর এই চিংড়ি মাছ, ইলিশ মাছগুলা আমি এখন নিচে দিয়ে দিলাম, দিয়ে এখন আর এদিকে আমি এবার আমার শাকটা হয়ে গেছে মনে হচ্ছে, আমি নামানোর আরও কিছুক্ষণ রাখবো। তার আগে জিরা গুঁড়া দিয়ে আমি আরেকটু রাখবো আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমার শাকের তরকারিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এই তো। আর এখন আমি আমার এই যে ইলিশ মাছে দেখতে পাচ্ছেন খুবই বেশি পানি দিইনি, এই পরিমাণ পানি দিয়ে আমি এটা এখন রান্নার জন্য দিয়ে দিলাম চুলায়। আর এই যে পেঁপেটা কেটে নিয়েছি। এখন এই পেঁপেটা আসলে কালকে রাত্রে আনা হয়েছে, আর এটা না খেলে আসলে নষ্ট হয়ে যেত, তাই সকালেই কেটে দিয়েছি। আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার আগে যেন খেয়ে যায়। পেঁপেটা কিন্তু খেতে অনেকই মজা ছিল, অনেক মিষ্টি ছিল, যা মানে পরানটা জুড়িয়ে গেল পেঁপেটা খেয়ে। তো এই তো। আর আমার ছেলে ও রান্না মাছ যদি না খায়, যার কারণে ওর জন্য আমি 2টা ইলিশ মাছ ভেজে নিব। আর কি বলবো যে ফরিদপুরে যাওয়ার পরে আসলে কি হয়েছে বলেন তো, অনেক ঝামেলা হয়েছে। আর ওটার জন্য আলাদা ভিডিও করতে হবে, তাই একটু সময় লাগবে, সময় পাচ্ছি না ভিডিও করার। আর আমার এই মাছ দেখেন রান্না হয়ে গেছে। এই যে আমি বেড়ে নিলাম মাছটা, অল্প মানুষ তো অল্প রান্না। আর এই যে মাছটাও ভেজে নিচ্ছি আস্তে আস্তে। এই যে আমার মাছ শাক। আপনারা সবাই আমার ভালো থাকবেন এবং আমার ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।